আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 14 জুলাই 2026, 30 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 28 মহররম 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ক্ষমতার কেন্দ্রে অবসরপ্রাপ্তরা হতাশা বাড়ছে প্রশাসনে। এই খবরে বলা হচ্ছে, 5 মাসে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব নিয়োগ 9 জন। এসএসবির তথ্য যাচাই নিয়ে প্রশ্ন। পদোন্নতি মেধাভিত্তিক না হয়ে দলীয় হলে প্রশাসনে আগের পরিণতি ঘটবে বলেছেন বদিউল আলম মজুমদার। ডিআইজি আনিসের জঙ্গি নাটক 9 বছর পর নির্দোষ 4 পরিবার। এই খবরে বলা হচ্ছে, নারী শিশুরাও পুলিশি হয়রানির শিকার, ক্রসফায়ার ও অমানবিক নির্যাতনের অভিযোগ, তার নির্দেশে বিএনপি কর্মীকে হত্যা। বিরোধী দলের ওয়াকআউট, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন। মুজিব বর্ষের অনুষ্ঠান ও ভাস্কর্য নির্মাণ, 4,000 কোটি টাকা অপচয়ের নথি দুদকে। ফ্রান্স স্পেন প্রথম সেমিফাইনাল আজ, গতি বনাম কৌশলী ফুটবলের যুদ্ধ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জনগণের সমর্থন যতক্ষণ থাকবে বিএনপি কোনো বাধা মানবে না, বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। নামছে পানি, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এই খবরে বলা হচ্ছে, বান্দরবানে যোগাযোগ ও কৃষি খাতে 100 কোটি টাকার ক্ষতি, রাঙামাটিতে এ পর্যন্ত 131 পাহাড় ধসের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত। বৃহস্পতিবার থেকে দেশজুড়ে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, উজানের ঢল ও বৃষ্টিতে নতুন করে বন্যার শঙ্কা। এই খবরে বলা হচ্ছে, বিপদসীমার ওপরে 4 নদীর পানি, ঝুঁকিতে তিস্তা পার সহ সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা ও ঢাকার জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত। আইসিটিতে নতুন 8 মামলার তদন্ত প্রতিবেদন প্রস্তুত, আমু, দীপুমণি, শাহজাহান খান, আব্দুর রাজ্জাক সহ আসামি 2 ডজন। এই খবরে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথমবার কাঠগড়ায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট। গাইবান্ধার হরিদাস গ্রেফতার, 9 কোটি টাকার লেনদেন নিয়ে তদন্ত, রাম বিগ্রহ থেকে অর্থ পাচার মামলা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ভুয়া নথিতে 14 প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা পাচার, হাতিয়ে নেওয়া হয়েছে প্রণোদনা। এ খবরে বলা হচ্ছে, অনুসন্ধানে প্রাথমিক সত্যতা মেলায় মামলার অনুমোদন, ভুয়া নথি তৈরি করে পণ্য ছাড়াই শুল্কায়ন শেষ করেছে কিছু প্রতিষ্ঠান, অনুমোদিত C&F এজেন্ট না হয়ে মদের চালান খালাস। সুরে বাজছে স্পেনিশ গিটার, সৌরভ ছড়াচ্ছে ফরাসিরাও। স্পেনের শত্রু তালিকায় সবার উপরে এমবাপ্পে, ইয়ামালের পায়ের জাদু ঠেকাতে মরিয়া ফ্রান্স। সিআইডির হাতে গ্রেফতার সেই হরিদাস রিমান্ডে। এ খবরে বলা হচ্ছে, এশিয়ার সর্ববৃহৎ রাম মূর্তি নির্মাণ করতে গিয়ে আলোচনায় আসেন, হুন্ডির মাধ্যমে 9,35,00,000 টাকা পাচারের অভিযোগ। চট্টগ্রামে উন্নতি চোখ রাঙাচ্ছে সিলেটে। এ খবরে বলা হচ্ছে, বাঁশখালীতে এখনো পানিবন্দী 60,000 মানুষ, সাতকানিয়ায় উন্নতির আভাস, জলাবদ্ধতা পেরিয়ে পরীক্ষার হলে যেতে দুর্ভোগে পরীক্ষার্থীরা, বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, বন্যা পরিস্থিতি। অনলাইনে মাদক কারবারে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বন্যায় বিপুল ক্ষতি, মৃত্যু 54। এই খবরে বলা হচ্ছে, চট্টগ্রামে পরিস্থিতির কিছুটা উন্নতি, সিলেট, সুনামগঞ্জে পানি বাড়ছে, 59 উপজেলা প্লাবিত, আশ্রয়কেন্দ্র 1049টি। বরিশালে প্রধানমন্ত্রী, জনগণ যতক্ষণ পাশে থাকবে বিএনপি কোনো বাধাই মানবে না। এই খবরে বলা হচ্ছে, চলতি অর্থবছরে 41 লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে, ফ্যামিলি কার্ডে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়, বিস্তীর্ণ জঙ্গলে হেঁটে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন। বৃষ্টি বন্যায় পরীক্ষা নিয়ে অসন্তোষ, অভিন্ন প্রশ্ন পদ্ধতির বাধা এখন প্রাকৃতিক দুর্যোগ। এই খবরে বলা হচ্ছে, এইচএসসি ও সমমান, বৃষ্টিতে ভিজে পানি মারিয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা, এপ্রিলের আগেই পরীক্ষা শেষ করার পরামর্শ। পে স্কেল কিছুটা পিছিয়ে দিতে বলল IMF। এই খবরে বলা হচ্ছে, অর্থনীতির কিছু বিষয় ইতিবাচক, ভর্তুকি সংস্কার সহ 4 ইস্যুতে বড় উদ্বেগ, রাতারাতি বড় পরিবর্তন সম্ভব নয় বলেছেন অর্থমন্ত্রী। সমকালের প্রধান শিরোনাম, দুর্যোগের পূর্বাভাস ছিল, মাঠে কার্যকর প্রস্তুতি ছিল না। এই খবরে বলা হচ্ছে, বন্যা ও ভারী বৃষ্টি, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি ছিল সীমিত, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ছিল না, মেডিকেল টিম মাঠে নামে দেরিতে, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা। বৃষ্টি বন্যায় এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থী অভিভাবক ক্ষুব্ধ, সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, পানি কমছে, দুর্ভোগ বাড়ছে। এই খবরে বলা হচ্ছে, মাস জুড়েই বৃষ্টির প্রবণতা, 16 জুলাই থেকে আবার, নিউ মার্কেটে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি। বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন, নিজেরা পরিষ্কার না রাখলে এই দেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না বলেছেন প্রধানমন্ত্রী।
বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। বিশ্বকাপ সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি ফ্রান্স ও স্পেন। যুগান্তরের প্রধান শিরোনাম, উচ্চশিক্ষায় গিয়ে ফিরছে না 60% মেধাবী তরুণ, দেশের প্রদীপ জ্বলে বিদেশে। এ খবরে বলা হচ্ছে, গবেষণা, কর্মসংস্থান ও উন্নত জীবনের আশায় বিদেশেই গড়ছেন ভবিষ্যৎ। আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ আরও শক্তিশালী করতে হবে বলেছেন অধ্যাপক মঞ্জুর আহমদ। ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে, কমছে বানের পানি, ভেসে উঠছে ক্ষত। ফাইনালে ওঠার মহাযুদ্ধ ফ্রান্স ও স্পেনের। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।